তিনটে সুপার কাপ ফাইনালে তুমি যদি এল ক্লাসিকো দেখে বোর না হয়ে থাকো, দেন গেট রেডি টু উইটনেস অ্যানাদার এল ক্লাসিকো ইন দ্য সুপার কাপ ফাইনাল. ইটস বার্সেলোনা ভার্সেস রিয়াল মাদ্রিদ again in the Super Cup final. Xavi আর হান্সি ফ্লিক কিন্তু জার্সি ভার্সি নিয়ে রেডি হয়ে গেছে, বাট দ্য অনলি প্রবলেম হিয়ার ইজ বাই ভিনিসিয়াস জুনিয়র, যার কিন্তু 19টা ম্যাচে কোনো গোল কন্ট্রিবিউশন নেই. অন্যদিকে লামিন ইয়ামাল কিন্তু ইনস্টাগ্রামে ডিপি এন্ড বায়ো চেঞ্জ করে দিয়েছে সামুরাই জ্যাকে, এন্ড হি ইজ অল সেট আপ ফর দ্য ফাইনাল ইন দ্য সুপার কাপ. ভাই সেমিফাইনালে আমরা দেখেছি বার্সেলোনা কিন্তু অ্যাথলেটিক ক্লাবকে 5-0 গোলে হারিয়ে দিয়েছে, অল থ্যাঙ্কস টু Rafinha for his brace, Rooney Bargi's performance, Fermin Lopez, Ferran Torres. By Rooney Bargi was outstanding in that Super Cup semi-final match. By Obishasho performance there, and they are through to the finals. So Barcelona will be facing Real Madrid in the Super Cup final. By most importantly, in the গোলকিপিং পজিশন ভাই জোয়ান গার্সিয়া নাম মেনশন করতেই হবে, বিকজ জোয়ান গার্সিয়া কিন্তু লালিগার ম্যাচটা স্প্যানিয়লের বিরুদ্ধে 2-0 গোলে জিতেছে থ্যাঙ্কস টু জোয়ান গার্সিয়া সেভ. ভাই হোয়াট আ ব্রিলিয়ান্ট পারফরমেন্স ইট ওয়াজ ফ্রম জোয়ান গার্সিয়া. অন্যদিকে রিয়েল মাদ্রিদ কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদকে 2-1 গোলে হারিয়ে দিয়েছিল সুপার কাপ সেমিফাইনালে, এন্ড দে আর থ্রু টু দ্য ফাইনাল ফর দ্য আপকামিং এল ক্লাসিকো. রদ্রিগোর গোল, ফেদে ভ্যালভার্ডের অবিশ্বাস্য স্টানার ফ্রি কিক, এন্ড দে আর থ্রু ভাই. বাট ভাই রিয়েল মাদ্রিদ ওয়ার ক্লিয়ারলি নট দ্য ডমিনেন্ট টিম ভাই. অ্যাটলেটিকো মাদ্রিদ ডমিনেটেড দেম ভাই. 22 খানা শটস নেয়, 6টা শটস অন টার্গেট, 2.26 xGA. So by Atletico Madrid were totally dominant, but due to individual brilliance from Madrid's team, bhai, they are through to the final, bhai. And now they are all set to face Barcelona. কিন্তু ভাই সাবস্টিটিউট হওয়ার সময় আমরা সেমিফাইনাল ম্যাচে দেখি ভাই একটা ঝামেলা লেগে যায় ভিনিসিয়াস জুনিয়রের সাথে চোলো সিমিওনির, যেখানে সিমিওনি বলে কি যে পেরেস উইল কিক ইউ আউট. ভাই ক্যান ইউ হিয়ার দ্য বুজ দ্য ফ্যান্স আর মেকিং. সো ভাই এই নিয়ে একটা ঝামেলা লেগে যায়, যেখানে কিন্তু ভিনিসিয়াস জুনিয়র কনফ্রন্ট করে চোলো সিমিওনি, ক্যান দেয়ার ওয়াজ আ বিট অফ কন্ট্রোভার্সি. বাট ভাই এরকম বড় ম্যাচে ইট ওয়াজ আ ফাকিং ডার্বি, ইট ওয়াজ আ মাদ্রিদ ডার্বি, সো এরকম কন্ট্রোভার্সি তো হতেই থাকে. আর এরকম নয় কি যে শুধু মাদ্রিদ ডার্বিতে হয়, ইটস আ এল ক্লাসিকো, ইটস আ বিগ ব্যাশ এল ক্লাসিকো ইন দ্য সুপার কাপ ফাইনাল. সো ঝামেলা তো থাকবে, এর আগেও আমরা দেখেছি ঝামেলা হতে, অ্যান্ড উই এক্সপেক্ট ইট উইল বি হিটেড আপ ইন দ্য ফাইনাল. ভাই আমরা যদি আগের সিজনের রেকর্ড দেখি, দেন ভাই বার্সেলোনা কিন্তু 4টে ম্যাচেই হারিয়ে দিয়েছিল রিয়াল মাদ্রিদকে in the last season bhai. Even in the Super Cup final they won 5-2 against Real Madrid, so they were clearly dominant in the previous season. But ভাই এই সিজনে এসে কিন্তু রিয়াল মাদ্রিদ প্রথম এল ক্লাসিকো কিন্তু হারিয়ে দেয় বার্সেলোনাকে 2-1 গোলে, অ্যান্ড দে সেলিব্রেটেড লাইক ক্রেজি. ভাই লাস্ট 4টে ম্যাচ এল ক্লাসিকোতে হারার পর দিস সিজন দে স্টার্টেড অফ ভেরি ওয়েল, বাট ব্রিঙ্গিং অন টু দিস ম্যাচ ভাই এই সিজনে কিন্তু যেরকম ভাবে স্টার্ট হয়েছিল পরিস্থিতি কিন্তু সেরকম নেই. দ্য টিমস হ্যাভ টার্নড আপ ভেরি ডিফারেন্টলি, লিগ টেবিল এখন অন্যরকম আছে, তো টিমস আর প্লেইং ভেরি ডিফারেন্টলি নাও. সো কিছু ভি হতে পারে ম্যাচের মধ্যে ফাইনালে. ভিনিসিয়াস জুনিয়রকে কিন্তু ইন্টারভিউ এর সময় জিজ্ঞেস করা হয়েছিল ভাই তোমার ফেভারিট মেমোরি কি ইন দ্য সুপার কাপ. ভিনিসিয়াস জুনিয়র প্রেস কনফারেন্সে এসে বলে কি যে তার ফেভারিট মেমোরি কিন্তু স্কোরিং আ সুপার কাপ হ্যাট্রিক অ্যাগেন্স্ট বার্সেলোনা ইন দ্য সুপার কাপ ফাইনাল. ভাই সে কিন্তু 3টে গোল করেছিল 39th মিনিটে, তার হ্যাট্রিক কমপ্লিট হয়ে গেছিল ভাই সুপার কাপ ফাইনালের আগের সিজনে. সো দ্যাট ওয়াজ হিজ ফেভারিট মেমোরি ইন দ্য সুপার কাপ ফাইনাল. বাট ভাই এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে লেটেস্ট অ্যান্ড বিগ ট্রেন্ডিং নিউজ ইজ ভাই এমবাপে ইজ ব্যাক ইন দ্য স্কোয়াড. ভাই ওকে ইনজেকশন পেনকিলার দিয়ে খেলানোর কথা হচ্ছে. ভাই এমবাপে নিজে কিন্তু টুইট করে বলেছে আই অ্যাম ইন সাউদি আরাবিয়া, সো আই অ্যাম আপ ফর দ্য ফাইনালস. বাট ভাই মোস্ট ইম্পর্টেন্টলি এইটা দেখার আছে যে এমবাপে কি স্টার্ট করবে না বেঞ্চে থাকবে, বিকজ ভাই গনজালো গার্সিয়া কিন্তু তার আগের ম্যাচে লালিগাতে রিয়াল বেটিসের এগেনস্টে হ্যাট্রিক করেছিল. So he is also in a very good form. But ভাই এমবাপে যখন ব্যাক করেছে, so maybe he could start ভাই, but depending on the physical condition এমবাপে could start in the bench as well. Maybe in the second half গনজালো গার্সিয়াকে তুলে এমবাপেকে নামাবে, বা মেবি গনজালো গার্সিয়ার এগেনস্টে ভাই খেলবে এমবাপে আজকের ম্যাচে, এন্ড ভিনিসিয়াস অন দ্য লেফট. অন্যদিকে ভাই হান্সি ফ্লিক ইজ কনফিডেন্ট অ্যাবাউট হিজ টিম. হান্সি ফ্লিক কিন্তু প্রেস কনফারেন্সে এসে বলে কি যে লাস্ট কটা ম্যাচ তারা এল ক্লাসিকোতে হেরেছে, সো দ্য রিপোর্টার সেড অনলি ওয়ান. সো হি ইজ ভেরি কনফিডেন্ট কামিং আপ টু দ্য ম্যাচ. হান্সি ফ্লিকের রেকর্ড যদি দেখা যায় ভাই, আজ অব্দি যত কটা ফাইনাল খেলেছে হান্সি ফ্লিক, আজ অব্দি কিন্তু একটাও ম্যাচ সে হারেনি. যত কটা ফাইনালে খেলেছে, বিট উইথ এনি টিম হি হ্যাজ ম্যানেজড, বার্সেলোনা বলো বায়ার্ন মিউনিখ বলো, এনি টিম হি হ্যাজ ম্যানেজ, যত কটা ফাইনাল খেলেছে তত কটা ফাইনাল কিন্তু জিতেছে. অ্যান্ড হান্সি ফ্লিক্স রেকর্ড ইজ ক্রেজি ভাই. জাস্ট লুক এট দিস রেকর্ড ভাই. 87 গেমসে 253 খানা গোলস ভাই, অ্যাভারেজিং 3 goals per match. That is insane ভাই, that is crazy ভাই.
এই লেভেলে এসে এরকম স্ট্যাটস মেনটেন করা ইজ ইম্পসিবল ভাই। হি ইজ ডুইং আ ক্রেজি গুড জব ভাই। বাট রিয়েল মাদ্রিদও কিন্তু কিছু কম যায় না ভাই। যত কটা ফাইনাল হয়েছে কিন্তু তত কটা ফাইনালে কিন্তু আমরা দেখি রিয়েল মাদ্রিদ কিন্তু শো আপ করে। তাদের কাছে কিন্তু ম্যাচ উইনার আছে, জুড বেলিংহাম আছে, রদ্রিগো আছে, ফেদে ভালভার্দে আছে। এরা তিনজন কিন্তু পুরো টিমটাকে এখন ক্যারি করছে ইন দ্য অ্যাবসেন্স অফ কিলিয়ান এমবাপে। So let's see what happens. It's a very big match in the finals. So maybe both teams suffer defensively because defensively Barcelona এখন একটু উইক আছে আগের সিজনের অনুযায়ী, বিকজ অফসাইড ট্র্যাপ মেনটেন করতে একটু প্রবলেম হচ্ছে। কিছু কিছু সময় স্লাগিশ হয়ে যাচ্ছে, ডিফেন্স লো হচ্ছে, কাউন্টার অ্যাটাক্সে অনেক গোল খাচ্ছে। অ্যান্ড অন্যদিকে আমরা দেখছি কি যে রিয়েল মাদ্রিদেরও কিন্তু ডিফেন্সিভ প্রবলেমস আছে, অনেকগুলো ইনজুরিজ আছে। ট্রেন্টের ইনজুরি ছিল, জানি না সে ব্যাক করবে কিনা। এদিকে রুডিগারের আগের ম্যাচ সাবস্টিটিউট করে দেয়, অ্যাসেনসিওকেও ইভেন সাবস্টিটিউট করে দেয়, ব্যাক লাইনে চেঞ্জ করে ফ্রান গার্সিয়া অ্যান্ড ফার্ল্যান্ড মেন্ডিকে নামায়। সো দুটো টিমেরই কিন্তু ব্যাক লাইনে প্রবলেম আছে, বাট বোথ টিমস ক্যান প্লে বিগ ম্যাচেস। অ্যান্ড বার্সেলোনার কিন্তু অনেক কটা প্লেয়ার এখন অ্যাভেলেবেল আছে, রেডি টু প্লে। মেবি স্টার্ট করবে, মেবি বেঞ্চে, যেরকম আমরা দেখি লামিন ইয়ামাল কিন্তু আগের ম্যাচে বেঞ্চে স্টার্ট করেছিল, and Rooney Bargi delivered the performance by for Barcelona. So let's see what happens. It's a big game. For me, it's a crucial game, but I think if you ask me for my prediction, then I would say Barcelona will win this match 3-2 ভাই। রিয়েল মাদ্রিদ কিন্তু গোল স্কোর করবে, বিকজ বার্সেলোনার কিন্তু এরকম নয়, ভেরি সলিড ডিফেন্স নয়। যদিও তারা যাও ক্যান্সেলোকে সাইন করেছে, বাট এখনো অব্দি যাও ক্যান্সেলো কিন্তু টিমে রেজিস্টার হয়নি, সো হি ওয়ন্ট প্লে অফকোর্স। সো ভাই বার্সেলোনার ডিফেন্সিভে কিন্তু প্রবলেম আছে। এরিক গার্সিয়া মে স্টার্ট, or maybe এরিক গার্সিয়া in the midfield and Gerard Martin would play in the left center back position. So let's see what happens. And অন্যদিকে কিন্তু রিয়েল মাদ্রিদের ডিফেন্সেও প্রবলেম আছে, যেরকমটা আমি বললাম। রিয়েল মাদ্রিদও কিন্তু গোল কনসিড করবে, বাট I think personally for me it will be a win for Barcelona in the Super Cup final. Let's see ভাই what happens. তোমাদের কি মনে হচ্ছে কমেন্ট সেকশনে জানাও, কে জিতবে এই ম্যাচ, এল ক্লাসিকো সুপার ফাইনাল, বার্সেলোনা নাকি রিয়েল মাদ্রিদ। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও, শেয়ার করে দাও এবং সাবস্ক্রাইব করে দাও।